সিলেট দুলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো 4 জন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর আহমদ ও সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির মোজাম্মেল হক। নিহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশের রণজিৎ সাহার ছেলে পার্থ সাহা। পার্থ সাহা সিলেট মদনমোহন কলেজে অনার্সের 2য় বর্ষের ছাত্র এবং প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করেন। আহতদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পার গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম, ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র নয়ন মিয়া, সিলেট দক্ষিণ সুরমার একলাস ও সিএনজি অটোরিকশা চালক লিমন। জানা যায় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে কোম্পানীগঞ্জের গৌরীনগর এলাকায় সিলেটগামী পাথরবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির 6 যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওসি গোলাম দস্তগীর আহমেদ আরব জানান, দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ট্রাক এবং সিএনজি থানায় আনা হয়েছে।